হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমার কলেজে পরীক্ষা রয়েছে, তাই সকালে একটু পড়াশোনা করে নিয়েছি। তারপর এখন এসেছি হচ্ছে ঠাকুর ঘরে, বাসি কাপড় সমস্ত কিছু ছেড়ে নিয়েছি। তা চলুন আজকে দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো ঘরের সমস্ত এই ঝাঁটপাট এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর মামাকে একটু সেরেলেক্স খাওয়াবো, তো সেটাই এখন বানিয়ে নেবো আর মামাকে খাইয়ে দেবো। সকাল 10:30 থেকে একেবারে 4:30 পর্যন্ত পরীক্ষা আছে, তাই আর সকালে টিফিন কিছু করিনি, শুধু একেবারে ভাত খেয়ে নিয়েছি। আর দেখো মাম্মাম এখানে ঘুমিয়ে আছে, আর ওকে আজ ঘরেই রেখে যাব, কারণ ওখানে গাড়ি পার্কিং করবারও জায়গা নেই ঠিক, আর গাড়ির মধ্যে অতটা টাইম, তো সেই জন্য আমি একাই চলে যাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিল। তারপর দেখো এখানে বাসে উঠে গেছি, এরপর আমি চলে যাব হচ্ছে গিয়ে কলেজে। এই প্রথমবার মামামকে কিন্তু ঘরে রেখে দিলাম আর কি। তো অন্য যতবারই কলেজে পরীক্ষা দিতে আসি তো মামামকেও সাথে নিয়ে করেই আসি, কিন্তু আজ যেহেতু সারা দিনের ব্যাপার, একটা গাড়ির মধ্যে থাকলে ও বিরক্ত হয়ে যাবে, মানে বিরক্তও করবে, তো সেই জন্য ওকে ঘরেই রেখে দিলাম। ঘরে থাকলে ও আর কি ভালো থাকবে। তো দেখো আমিও এখানে মানগো পর্যন্ত পৌঁছে গেছি, আর দেখো এখানে কি প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগেছে। আজ হচ্ছে আমাদের মেন পেপারের প্র্যাকটিক্যাল এক্সাম, তাই এত দেরি। প্র্যাকটিক্যাল এক্সাম হতেও দেরি লাগে না, কিন্তু ভাইভাটা নিতে আর কি টাইম লাগে, তো সেই জন্যই আর কি আস্তে আস্তে বিকাল 4:30 মতো বেজে যাবে। তা ওই জন্যই আর কি টেনশন হচ্ছে, মাম্মামকে এতক্ষণ তো কখনো ছেড়ে থাকিনি একা, আবার এখানে ঘরে। তো দেখো আমিও সাক্ষী পৌঁছে গেছি, এরপর অটো করে চলে এলাম হচ্ছে গিয়ে কলেজে। এখন প্রায় বাজে হচ্ছে বিকেল 4:30 বা 4টা মতো। তো এখন আমিও কলেজ থেকে বেরিয়ে গেলাম, আর এই যে দেখছো এখন বিষ্ণুপুর থেকে যাব হচ্ছে গিয়ে সাঁকচি। তো দেখো চলে এসেছি হচ্ছে গিয়ে সাঁকচি, এরপর এখান থেকে যেতে হবে মানগো বাস স্ট্যান্ডে, তারপরে আর কি বাস ধরে চলে যেতে হবে ওখানে। তারপর তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে বলেছিল, তো দেখো নিতে এসছে। আর এখানে ওই ঘরের জন্য কিছু খাবার নিয়েছি, আর মাম্মামের জন্য আলাদা খাবার নিয়েছি। দেখো এখানে আমার মাম্মাম, ওর তো কোনো মানে ব্যাপারই নেই যে আমার মা আমাকে সারাদিন ছেড়েছিল, মানে একেবারে বিন্দাসে আছে। আসলে এরকম থাকলে ওর রুটিনটাও চেঞ্জ হয় না, তাই ও খুব আর কি হ্যাপি আছে। তো দেখো এখানে এসে পরে আর কি আমিও ফ্রেশ হয়ে গেছি, এরপর রাতের খাবার বানাচ্ছি। দেখো আটা মেখে নিয়েছিলাম, এরপর আর কি রুটিটা বানাচ্ছি। এদিকে রুটিও বানানো হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।